আমরা এর আগে ড্রাই ফ্রুটসের বিজনেস নিয়ে আপনাদের সঙ্গে বিজনেস আইডিয়া নিয়ে কথা বলেছিলাম যে কীভাবে বিজনেস করবেন, কিভাবে লাভ করবেন ইত্যাদি ইত্যাদি আমি আমার মতো করে বুঝেছিলাম। সৌভাগ্যবশত আজকে মুদাস্সর ভাইকে আমরা সামনে পেয়েছি, যে আমাদের এলাকার একজন টপ মোস্ট ড্রাই ফ্রুটসের বিজনেসম্যান, হোলসেলার। তার কাছ থেকে আপনারা ডিটেলসে এই বিজনেস সম্পর্কে আজকে জানতে পারবেন। সবশেষে কিভাবে ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট পাবেন, তা টোটাল ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই বিজনেসটা আপনি কতদিন থেকে করছেন? প্রায় 1.5 বছর কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে ড্রাই ফ্রুটসের ব্যবসা করব, আপনি তো একটা ভালো স্টুডেন্ট, আমি জানি সায়েন্স স্টুডেন্ট, এবং বেশ ভালো কয়েকটা কোয়ালিফিকেশনও আপনার আছে, কিন্তু চাকরির দিকে না গিয়ে বিজনেসে আসবো এবং ড্রাই ফ্রুটস করবো, এটা কেন মাথায় আসলো? ড্রাই ফ্রুটস দেখেন, আমার শুরু থেকে মোটামুটি 2015 সাল থেকে আমি ড্রাই ফ্রুট খাওয়ার প্রতি বিশেষ আকৃষ্ট ছিলাম, বুঝলেন। আচ্ছা, মানে খাবার যখন আমি নিজে খাওয়ার জন্য আমি কাশ্মীর থেকে খাবার মাঙাতাম, যে কোনটা প্রোডাক্ট ভালো কোনটা খারাপ, ইভেন একজন ছিল তার থ্রু থেকে আমি নিয়ে আসতাম মালটা। ওই সোর্স থেকে আমার ইন্টারেস্ট জাগলো যে আমার ড্রাই ফ্রুটস, এমনকি প্রথমে তো আমি কাঁচা মালের ব্যবসা শুরু করতে চাইছিলাম, মানে ফলেরই ব্যাপারে। কিন্তু তারপরে অনেকে একটু আইডিয়া, যখন বিজনেসে ইনভলভ হতে শুরু করলাম, তখন অনেকে বলছে যে না, কাঁচামাল আপনার একটু সমস্যা হতে পারে প্রথমে। তার জন্য আমি রিসার্চ করতে শুরু করলাম মোটামুটি ড্রাই ফ্রুটস নিয়ে। এবার ড্রাই ফ্রুটস নিয়ে রিসার্চ করেছি 1-2 মাস না, কমপক্ষে অ্যাটলিস্ট 6 মাস টাইম লেগেছে আমার। কোথা থেকে প্রোডাকশন করব, কোথা থেকে মাল নিব, কোথা থেকে করব, মানে প্রতিটা প্রোডাক্ট আমার প্রোডাকশন যেখান থেকে হয় সেখান থেকে, আমার থার্ড পার্টি কেউ না আমার। এই যে আপনি রিসার্চ করলেন, এটাকে মার্কেট রিসার্চ বলা হয় বিজনেস ভাষায়। কোথা থেকে প্রোডাক্ট কিনবো, কোথা থেকে অরিজিনাল প্রোডাক্টটা পাবো, জেনুইন প্রোডাক্টটা। তো এই রিসার্চ করার সময়ে আপনি কি সাহায্য নিয়েছিলেন, যে কিভাবে আপনি রিসার্চ করেন? শুধুমাত্র গুগল থেকে নাকি বাই ম্যান? না, ম্যাক্সিমাম হচ্ছে অনলাইন। আগে প্রথমে সার্চ করতাম যে এই প্রোডাক্টটা, সাপোজ আপনি কাজু কোথায় প্রোডাকশন হচ্ছে, আগে এটা দেখে নিলাম। তারপরে বাই ফোন, অনলাইনে তো ফোনের নাম্বারের কোনো নেই, আমি ফোন করতাম যে হ্যাঁ কোথায় কেমন কি পাওয়া যায়, রেটের আইডিয়া জানলাম। ওখানে ডাইরেক্ট ভিজিটে গেলাম, ওরা আইডিয়া দিল, তখন ওই সব সম্পর্কে কিছু আইডিয়া পেলাম। তারপরে এইসব আস্তে আস্তে গ্রো করতে লাগলাম, কিন্তু প্রতিটা জায়গায় নিজে ভিজিট করতে গেছি নিজে। এত অল্প বয়সে এবং এত দ্রুত, মানে আমার যতদূর জানা, খুব বেশি হলে 1.5 থেকে 2 বছর আপনি এই বিজনেস করছেন। হ্যাঁ, 1.5 বছরে কম। 1.5 বছরও কম। মানে এত দ্রুত এত সফলতা বিজনেস মাইন্ডের জন্য হয়। কি এমন মাইন্ড ইয়ং জেনারেশনের জন্য আপনি বলবেন যাতে তারা বিজনেসটা আসতে পারে এবং সফল হতে পারে? প্রথমত আপনাকে ভাবতে হবে যে আমি বিজনেস করছি, কিন্তু সবাইকে মানে খাওয়ানোর জন্য, মানে আপনি ভেবে নেন যে আমি এই প্রোডাক্টটা বেচছি না, আমি লোককে মানে ভালো খাওয়াচ্ছি। দারুণ কথা। হ্যাঁ, মানে যদি আপনি বেচার জন্য করেন না, তো আপনি ওই ইনকামের দিকে চলে যাবেন, গ্রোথ বাড়াতে পারবেন না। কিন্তু যখন আপনি বলবেন আমি লোককে প্রোডাক্ট কোয়ালিটি খাওয়াবো, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। বুঝুন ব্যাপারটা, বুঝুন। অর্থাৎ বিজনেসে আপনাকে যে বলেছি এর আগে, যে প্রবলেম সলভিং, আপনি যখন খাবারের বিজনেস করছেন তখন কিন্তু আপনি খাবারটা তাকে ডিস্ট্রিবিউট করছেন, তাকে একটা খাদ্য দিচ্ছেন। পচা খাবার দিয়ে বেশি লাভ করা মানে কি, সার্ভিস দেবো, বিনিময়ে লাভ করব, যেন প্রোডাক্টটা আমার জেনুইন হয়। কাস্টমার যেন না বলে যে আমি ভাই ঠকে গেছি তোমার কাছে মালকে, কারণ রিপিটেড কাস্টমার ছাড়া তো জীবন চলবে না, বিজনেস চলবে না। আপনার রিপিটেড কাস্টমার কি টিকে আছে নাকি আপনি নতুন কাস্টমার বিজনেস? ইভেন আমি ফার্স্ট দিন থেকে যে কটা কাস্টমার সাথে ইনক্লুড হয়েছি, আজ পর্যন্ত একটা ডিসকানেক্ট হয়নি। কি এমন সম্পর্ক তাদের সঙ্গে আপনি রাখছেন? একটা বিজনেসের সাথে একটা মানে অটোমেটিক হয়ে যায় না, যে মানুষের যে ট্রাস্ট লেভেলটা প্রচুর হাই আমার। মানে আমি যদি সাপোজ একটা মাল প্রোডাক্টকে 500-তে বিক্রি করি, আর যদি সেটা তারপরের দিন 600-ই বিক্রি করি, তো সবাই ভাববে 600-তেই দাম। মানে এতটাই ট্রাস্ট হয়ে গেছে। অবশ্য আমি ওদের সাথে সেই ট্রাস্টটা বিল্ড আপ করতে টাইম লেগেছে, এবং কি আমি যেটা দাম বলি তো ওটা জেনুইনই দাম বলি। সবসময় ওরা ভেবে নেয় যে হ্যাঁ এটা বেড়েছে, মানে আমাকে ঠকাচ্ছে না। আচ্ছা, এই জিনিসটা ওদের মধ্যে বিল্ড আপ হয়ে গেছে অলরেডি। এই ট্রাস্ট তৈরি করতে তো সময় লেগেছে। হ্যাঁ, কিভাবে, কি 2-3টে পয়েন্টটা বলুন না, যে একজন কাস্টমার কখন একজন মহাজনকে ট্রাস্ট করবে, কিভাবে তাকে চলতে হবে? প্রথমত আপনাকে ওকে মানে আমি যা লাভ করবো তাকে তার বেনিফিটটা বেশি ওকে লাভ করাতে হবে। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত আপনাকে যে প্রোডাক্ট বলবে তার থেকে বেটার প্রোডাক্ট ওকে ডেলিভার করতে হবে। আচ্ছা। আর তৃতীয়ত আপনার এই যে কমিউনিকেশনের যে গ্যাপটা থাকে মানুষের, যেখানে আপনি কোনো কাস্টমার ফোন করলো, স্যার এই যে গ্যাপটা হয়ে যায়, আপনি তাকে রেসপন্স দিচ্ছেন না, সেই যে বন্ডিংটা যখন হয়ে যাবে যে হ্যাঁ আমি ও যে প্রবলেমটা বলছে সেটাকে আমি যদি সলিউশন করতে পেরে যাই,
তাহলে অটোমেটিক ট্রাস্ট বিল্ড হয়ে যাবে সব কিছু মিলে ওভারঅল। বিজনেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন এই তিনটে, শুধুমাত্র ড্রাই ফ্রুটস নয়, যে কোনো বিজনেসের ক্ষেত্রে এই পয়েন্ট তিনটে নোট করে রাখুন, মনে রাখবেন বিজনেস করার আগে। প্রথম যখন বিজনেস শুরু করেন, এই বিজনেসে আপনি আসেন, কত টাকা ইনভেস্ট করেছিলেন? অ্যাপ্রক্স, মানে পারফেক্ট তো বলা সম্ভব নয়, অ্যাপ্রক্স কত টাকা নিয়ে নামবে কেউ যদি বিজনেসটা করতে চায়? বিজনেসে নামার জন্য আমি মনে করি যে খুবই টাকা, দেখেন আদানি আম্বানি এখানে কেউ নয়, ঠিক ঠিক। আমরা হচ্ছে সাধারণ লোক। একটা চিন্তা হতেই পারে যে আমি ড্রাই ফ্রুট করবো, এই যে করার জন্য টাকার খুব একটা প্রয়োজন নেই। ও যদি বলে দেয় আমি 1 লাখ টাকাতেও নামবো, মোর দেন এনাফ, বাহ, মনে করি মোর দেন এনাফ। কারণ যে ও শুরু করছে তো গ্রো হবে অত অত। আর দ্বিতীয় কথা, প্রথমত বিজনেস করতে গেলে যে খুবই ক্যাপিটাল দরকার, খুবই ক্যাপিটাল নাও করা উচিত, কারণ ওখানে লস হওয়ারও তো প্রবাবিলিটি থাকছে। হতে পারে। বিজনেস সাকসেস হবে সবাই, এটা কোনো গ্যারান্টি নাই। তার জন্য আমার মনে হয় তো একটু ভেবে চিনতে, ক্যাপিটাল যে ম্যাটার করে সেটা ম্যাটার করে অবশ্যই 100%, কিন্তু ওকে ভেবে চিন্তে কাজ করা উচিত, ভেবেচিন্তে যাওয়ানো উচিত। মানে আপনার কাছে যদি 1 লাখ টাকা বা 50,000 বা 2 লাখ থাকে, যদি আপনার বিজনেস মাইন্ডেড হয় এবং আপনি বিজনেস করতে চান, তাহলে মুদস্সর ভাইয়ের মতে আপনি নিশ্চয়ই নামতে পারেন এবং বিজনেসটা করতে পারেন। বর্তমানে আপনার কাছে কতগুলো প্রোডাক্ট আছে, কি কি প্রোডাক্ট, একটু নামগুলো বলুন। অ্যাটলিস্ট 40 রকমের প্রোডাক্ট যেটা মোটামুটি আছে। দেখেন, ড্রাই ফ্রুটের কিং যাদেরকে বলে, যে ড্রাই ফ্রুটস এগুলো ছাড়া হয় না। মানুষ প্রথমত খাবার শিখেছে, একটা সাধারণ মানুষ যদি ড্রাই ফ্রুট কিনতে যায়, তো ওরা প্রথমত কি চিনে? কাজু, হ্যাঁ, কিশমিশ চিনে, আমন্ড চিনে, আর এখন একটু আপগ্রেড ভার্সনে হচ্ছে পেস্তা, তারপরে আপগ্রেড হলে পরে কী যে বলছে আপনার ওয়ালনাট, তারপরে মামরা বাদাম, এইসব যায়। এবার কাজুর মধ্যে আমার কাছে মোটামুটি 250 থেকে 12,000 পর্যন্ত কোয়ালিটির আছে। 250 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। বাহ, বুঝতে পারছেন কত রকমের কাজু হয়? আমরা জানি কাজু মানে কাজু, তার যে কোয়ালিটি সেটাও ভাবুন একবার। আর একটা কি আপনি আমাকে খাইয়েছিলেন একবার, সেই কি লাল লাল সুতোর মতো, মানে আমি 14 গোষ্ঠী আমার জীবনে কোনোদিন খাইনি। সে কি একটা নাম দিয়েছিলেন যে কেশর টেশর টাইপের কি একটা হবে, দুধে মিশিয়ে খেতে হয়। ও হ্যাঁ, স্যাফরন। আচ্ছা, স্যাফরনটা আমার ডাইরেক্ট ওই কাশ্মীরের যে আমি গেছিলাম যখন, তো কাশ্মীরের ডাইরেক্ট মানে একটা ফার্মারের সাথে কন্ট্যাক্ট করা, একদম পুরো অর্গানিক জেনুইন প্রোডাক্ট। চিন্তা করেন, কোনো রকম আমরা যে মার্কেটে যেগুলো চলে, যেটা আমরাকে স্যাফরন বলে চিনি বা ক্যাসের বলে চিনি, ওটা অ্যাকচুয়ালি স্যাফরন না, ওটা হচ্ছে কালার করা মগরা বলে ওকে। আচ্ছা, কেউ অর্গানিক প্রোডাক্ট বিক্রি করে না আমার চোখে এখনো পর্যন্ত। মুর্শিদাবাদ বলেন, মালদা বলেন, এখনো পর্যন্ত দেখিনি যে আমার কেউ জেনুইন অর্গানিক কেসার বিক্রি করে। সব মগরা নিয়ে ব্যস্ত আছে। আমার কাছে পাবেন অবশ্যই, আপনি অর্গানিক, আপনি মগরা নেবেন মগরা পেয়ে যাবেন, অর্গানিক নেবেন অর্গানিক পেয়ে যাবেন, যা নেবেন সব অ্যাভেলেবেল। কাস্টমার কিনতে আসে, কি কিনছে সেটা সবসময় কিন্তু সে বুঝতে পারে না। মানে যদি মনে করে কোনো দোকানদার যে আমি ঠকাবো, তাহলে ঠকাতে পারে এই বিজনেসের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, সেটা আপনি করেননি বলে আজকে এই জায়গায় আসতে পেরেছেন, অনেস্টি রাখতে পেরেছেন বলেই। এখন আপনারা বুঝতেই পারছেন যে ফাস্টফুডের বিজনেস করতে গেলে কি করতে হবে, কত টাকা নিয়ে স্টার্ট করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় করবেন। আচ্ছা, কোথায় করবেন এই প্রশ্নটা আপনার একটা আসলো। যখন আপনি বিজনেসটা শুরু করলেন, তখন কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন? যে সমস্যা এসেছিল কিছু? অবশ্যই। আপনাকে প্রথমে আপনি বিজনেস করার আগে আপনাকে দেখতে হবে আপনার লোকেশনে কী ডিমান্ড আছে। আমি তো আমার বাড়ির অ্যাড্রেসও করতে পারতাম, ঠিক ঠিক। আমি চুজ করলাম রঘুনাথগঞ্জ কেন? ঠিক। কারণ আমি রঘুনাথগঞ্জে অনেক হোলসেলার আছে, কিন্তু সাপ্লায়ার কেউ নাই, আমি একাই এখনো পর্যন্ত। তো আমি দেখলাম যে এখানে কনজামশন প্রচুর হারে ড্রাই ফ্রুটসের আছে, কিন্তু সেরকম সাপ্লায়ার কেউ নাই। ওই জন্য আমি এখানে এন্ট্রি করতে পেরেছি। আর যেখানে যেরকম প্রোডাক্ট চলবে, সাপোজ আমি একটা রুরাল এরিয়ায় বাস করছি, আর আমি ওখানে যে মামরা বাদাম বিক্রি করি 2400 টাকা দিয়ে, ওখানে সেল হবে না। তাহলে প্রোডাক্ট রিসার্চেরও প্রয়োজন আছে, কাস্টমার রিসার্চের প্রয়োজন আছে, মার্কেট রিসার্চের প্রয়োজন আছে। এতগুলো জিনিস কিন্তু আমাদের কাছ থেকে আপনার কাছ থেকে আমরা জানলাম অলরেডি। এই বিজনেসটা যদি কেউ করতে চায়, তাহলে কি তাকে কোনো লাইসেন্স নেওয়ার ব্যাপার আছে? ওই তো বললাম, আপনার ট্রেড লাইসেন্স, এক ফ্যাসাই লাইসেন্স। কারণ ফ্যাসাই আপনি খাবারের কি যে কোনো প্রোডাক্ট বাই সেল করলে আপনাকে ফ্যাসাই লাইসেন্স করতে হবে। সে আপনি নর্মাল যদি আপনার স্টার্টিং হয় 100 টাকা দিয়ে ফ্যাসাই লাইসেন্স হয়ে যায়। আর জিএসটি আপনার যখন আপনার ট্রানজ্যাকশন প্রচুর হয়, 50 লাখের উপর চলে যাচ্ছে, তখন জিএসটি করে নেন। তো এখন এই লাইসেন্সগুলো যখন প্রথম তারা বার করবে, তার যোগাযোগটা করবে কোথায়, কার সঙ্গে যোগাযোগ করবে? ওখানে আপনাদের নিজস্ব এরিয়ায় যে কম্পিউটার সেন্টারগুলো হয়, ওতে যদি বলা যায় যে আমাকে ট্রেড লাইসেন্স বের করে দেয়, ও অ্যাভেলেবেল বের করে দিতে পারবে, আর ফেসার লাইসেন্স করে দেবে। আর 100 টাকার ফেসার লাইসেন্সে টাইম লাগে না। যদি ম্যানুফ্যাকচার করা যায়, তা ওকে ভেরিফিকেশনে আসবে,
ফেসাই অফিসার থেকে, আর না হলে ওই আপনার এমনি হয়ে যাবে। যারা আপনার থেকে মাল নিতে চায়, এখনো পর্যন্ত যারা শুনলেন, যারা দেখলেন শেষ পর্যন্ত, ওরা জানবেন যে তারা আপনার বাধা কাস্টমার, তারা আমাকেও ভালোবাসে। এই যে বিজনেস মোটিভেশন এবং বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জ্ঞান তারা পেলো, তার সঙ্গে সঙ্গে যারা এই বিজনেসটা করতে চায় তারা যোগাযোগ করবে যে আপনার সঙ্গে কীভাবে মাল পাবেন। আপনি সাপ্লায়ার বলেছেন যে আমি সাপ্লাই দিই হোলসেলারকে, তারপর তখন তারা খুচরো ব্যবসায়ীকে দেয়। তারা অবশ্যই কমফোর্ট একটা রেটের মধ্যে তারা পাচ্ছে। আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? যদি তারা ফোন করে, আপনি কি ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আমার তো ওইটুকুই, মানে কাস্টমারের সাথে যে বন্ডিংটা হয় না, যে কোনো সময় ফোনে অ্যাভেলেবেল থাকি। আমরা ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, এখন উনি মুখে বলে দিচ্ছেন, আপনারা দেখে নেবেন এবং টোটাল অ্যাড্রেস ডেসক্রিপশনে পেয়ে যাবেন যে কীভাবে তার অফিসে এসে প্রোডাক্ট আপনারা নিয়ে যাবেন, ডিটেলসে আপনারা জানতে পারবেন। আপাতত স্যার আপনি একটু ফোন নাম্বারটা আপনার বলে দিন। 7908355845। আচ্ছা, এই বিজনেসের ক্ষেত্রে আপনি 1.5-2 বছরের মধ্যে কতটা দূর পর্যন্ত স্প্রেড করতে পেরেছেন? আপনার বিজনেসটাকে কত দূর পর্যন্ত যেতে পেরেছেন? কোথায় কোথায় প্রোডাক্ট সেল করেন? বীরভূম, মালদা আর মুর্শিদাবাদ, মানে 3টা ডিস্ট্রিক্ট অলরেডি মাল যাচ্ছে আমার। মানে এই সময়ের মধ্যে আপনি 3টে ডিস্ট্রিক্টে এসছি। আগামী 2 বছর ব্যবসা করলে আপনি গোটা ওয়েস্ট বেঙ্গল, তারপরে ইন্টারন্যাশনাল ব্যবসা করবেন। অতটা না হলেও পরে আরও স্প্রেড করব, 10টা স্টেট ডিস্ট্রিক্ট তো অলরেডি কমপক্ষে টার্গেট আছে। বাহ, মানে অ্যাম্বিশনও আছে যে বিজনেস করলে পরে আমি ভালোভাবেই বিজনেসটা করব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের জুনিয়র যারা বিজনেস করতে চায় এবং যারা সিনিয়র বিজনেস করছে, তারাও অনেক কিছু আপনার থেকে জানতে পারলো। এইভাবে আবার যদি সময় পাই একদিন আসবেন, ডাকবো। অবশ্যই আমার গোডাউনের ট্যুর করেন একবার। হবে 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 অবশ্যই হবে। আপনারা আসুন, সকলে আসুন এবং তার গোডাউন দেখে যান। প্রোডাক্ট নিন, জেনুইন প্রোডাক্ট নিন, জেনুইন লোকের কাছ থেকে প্রোডাক্ট নিন। আর সেই কারণেই আমি চাই পডকাস্টে এসে সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনার আলাপ করে দেওয়া, যারা সেই ডিপার্টমেন্টে, সেই ফিল্ডের মাস্টারপিস। আমি একাই 100 নই। আমি একটা বিজনেস করে আমার বিজনেসের ক্ষেত্রে আমি ফিল্ডে মাস্টার, কিন্তু ইনার বিজনেসে আমি যা বলি সুপারফিশিয়াল। আজ যেটা শুনলেন একেবারে হৃদয়ের কথা। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, নমস্কার।